আনকজড পিস তখন হয় যখন তুমি পিসকেও ছেড়ে দাও। আনকজড পিস হলো গাছের শীতলতা, তুমি মহিরুহ হয়ে যাও, ঠিক আছে, তুমি শীতলতা কনসার্ন করো, এইটা হলো সত্যের খোঁজ। আর বেশিরভাগ লোক একটু কজ চাইবে, সেই কজ হলো পরমাত্মা। জগৎ চাই না, ভগবান চাই, আধ্যাত্মিকতা চাই, অষ্টাবক্র গীতা চাই, ধরো দেবী ভাগবতম চাই, ঠিক আছে। এর মধ্যে দিয়ে শান্তিকে উপলব্ধ হবে। এরও নিজে আছে ধার্মিক ব্যক্তি। ধার্মিক ব্যক্তি কেমন? সে এগুলোই শুধুমাত্র করবে, এগুলোকে কর্তব্য মনে করে। অধার্মিক ব্যক্তি কেমন? শুধুমাত্র ভোগ করাকে যেন তেন প্রকারে তারা জীবনের উদ্দেশ্য মনে করছে, ঠিক আছে। তো এটা সব পরমাত্মারই সেগমেন্ট। পরমাত্মাই চাইছে এরকম যে আমি অধার্মিক হয়ে এইভাবে চাপ নিজেকে, আমি ধার্মিক হয়ে এই সম্প্রদায় গ্রন্থ তার তিলক ছাপ এর মধ্যে চাপ আরো একটু পিওরেস্ট, আমি সৎসঙ্গের মধ্যে বসে সদ্গুরুর সামনে আত্মজ্ঞ পুরুষের সামনে বসে শান্তি চাপ, এখনো কজ বাকি আছে। আর তারপরে বলবে আমি শুধুমাত্র নিজেকে চাই। কৃষ্ণ এটাকে বলে চতুর্বিধা ভজন দেবা, 4 প্রকার আছে যারা আমার ভজন করে। জ্ঞানী, জিজ্ঞাসু, অর্থার্থী, আর্ত। আর্ত চারিদিকে যাবে, ঠিক আছে। যদি শ্রীকৃষ্ণের বলার ঢং ওখানে আলাদা, তো মোট বিষয়টা একই, যে 4 জনই ভগবানকে ডাকে। আমি অন্য ভাষায় বলি 4 জনই ভগবান বিভিন্নভাবে চান। আমি আর্ত, যেন তেন প্রকারের আমাকে উদ্ধার পেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে অর্থার্থী, অর্থার্থী ধর্ম, আমি ধার্মিক ব্যক্তি, আমার জীবনের একটা সৌন্দর্য চাই, জীবনকে ডেকোরেট করতে চাই, ঠিক আছে। তারপর হলো জিজ্ঞাসা, যে শান্তি খুঁজছে যারা, তুমি কে, পরমাত্মা কে, অবাক হয়ে গেছে রামকৃষ্ণকে দেখি, কি এ কিছুটা জিজ্ঞাসা করতে করতে এসেছে, গিয়েছে, ঠিক আছে। এর থেকে কিন্তু ট্রান্সফারও হয়ে যেতে পারে ব্যক্তি আস্তে আস্তে, যেমন সুরেশ্বরাচার্য বিচার করতে করতে অবাক হয়ে গেল যে আরে আমার বিচার তো অর্থহীন। কেউ জিজ্ঞাসা করতে করতে এরকম হয়ে যেতে পারে, কেউ বসতে বসতে তার এটাও হয়ে যেতে পারে। সৎসঙ্গ এই প্রকৃতিতে ট্রান্সফরমেশন রিয়ারেস্ট হয়। কেউ যে সত্যকেই শুরু করেছে, ফলাফলে কনসার্ন না, এ পিওরেস্ট। শান্তি হোক না, জ্ঞান হোক না, বোধ হোক না, all I concern about myself.